সুশান্ত ঘোষের মতো কেউ যদি পুরী পালিয়ে যান, জাহাঙ্গীর খানের মতো কেউ যদি নেপাল পালিয়ে যান, বা জিটিএ যিনি চেয়ারম্যান অনিল থাপা তিনি যদি রেজিগনেশন করেন, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। যদি যদি আপনারা দুর্নীতি করে থাকেন, যদি 15 বছর মানুষকে অবজ্ঞা করে থাকেন, দাঁত ছিঁড়ে দেবো, গোপ ছিঁড়ে দেবো, দাঁত তুলে দেবো, দাঁত ভেঙে দেবো হুমকি দিয়ে থাকেন উদয়ন বাবুর মতো, এবং মানুষের উপর অত্যাচার করে থাকে, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। কারণ নতুন সরকারকে বাংলার মানুষ যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে, এই কারণেই নিয়ে এসেছে যে আগের সরকারের মতো দুর্নীতি, অত্যাচার, ঔদ্ধত্য বাংলার মানুষ আর নেবে না। তাই আইনের পথে চলবে, কিন্তু যারা এই অন্যায় করেছে তার শাস্তি দিতে পারে। তারপরও অরূপ বিশ্বাস দেখা তো নেই, আইনজীবী পর্যন্ত এখন পর্যন্ত তার যোগাযোগ করেন। কিন্তু আমরা সবকিছুই সময় দিই। এমন একটি কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, সবকিছুই আমরা সময় দিই, কিন্তু সময় দিই বলে ভাববেন না যে আমরা ভুলে গেছি। অরূপ বিশ্বাস, বাংলার মানুষ আপনার এগেন্সটে যে অ্যালিগেশন এনেছে, দুর্নীতি, বিভিন্ন রকমের দুর্নীতি, এবং গতকাল মেসি, আমাদের ফুটবলের ভগবান, সেই মেসির টিম থেকে কালকে একটি কমপ্লেন জানানো হয়েছে এই অরূপ বিশ্বাস সম্বন্ধে। সেটাও কিন্তু ফেলে দেবার নয়। সেই দিন আমরা ভুলে যাইনি যখন বাংলার হাজার হাজার ছেলে মেয়ে, যুব সমাজ, তারা সারা বছর টাকা জমিয়ে তারা এসেছিল এক ঝলক মেসিকে দেখতে, এক ঝলক মেসি ফুটবলটা পায়ে রাখবে, একটা কিক মারবে। কিন্তু এই অরূপ বিশ্বাস, এই তৃণমূলের নেতারা, এই সুজিত বোস, এই তৃণমূলের সব তার পরিবারের লোক এবং অরূপ বিশ্বাসের যে উদ্ধত্ত, মেসির কাঁধে হাত দিয়ে, পেটে হাত দিয়ে সেলফি তোলা, শুধু দুর্নীতি করলেই শাস্তি হবে, শুধু মহিলাদের ওপর অত্যাচার করলেই শাস্তি হবে, আর হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন ভঙ্গ করে দেবেন, তার শাস্তি হবে না। তার উপযুক্ত শাস্তি হবে। আপনি যতই পালিয়ে বেড়ান অরূপ বিশ্বাস, এর জবাব আপনাকে বাংলার যুব সমাজকে দিতে হবে। লালবাজারের নিরাপত্তা নিতে অস্বীকার করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসই তৃণমূলের 200 কোটি টাকা ফিস করার জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি দিয়েছে বলে খবর পাওয়া যায়। সেটা অরূপ বিশ্বাস যাকে চিঠি দেবার তার সম্পত্তি নিয়ে বলতেই পারে, কিন্তু আমরা সরকার থেকে বলবো, এই অরূপ বিশ্বাস, এই অভিষেক ব্যানার্জি, এই সুজিত বোস, এই যে বিভিন্ন বড় বড় তাবড় নেতা নেত্রী, এদের প্রপার্টি 15 বছরে কোন হিসেবে গ্রাফ এখান থেকে ওখানে গেছে তার এনকোয়ারি বসানো হোক প্রত্যেকটি নেতা। লালবাজারের নতুন নিরাপত্তা রক্ষীদের নিয়োগ করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি তা নিতে নাকচ করেন এবং নিরাপত্তা রক্ষীদের পাঠিয়ে দেন। কার্যত অরক্ষিত বলা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। দেখুন, সেটা তার ব্যাপার, তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন না কেন্দ্র সরকারের নিরাপত্তা নেবেন না নেবেন না, কিন্তু বাইরের লোকের থেকে তো তার পরিবারের লোকের কাছ থেকে সব থেকে ভয়। কারণ এর আগেও আমরা বহু ঘটনা দেখেছি এবং শুনেছি, সত্য মিথ্যা জানি না, যে পরিবার থেকে উনি খুব একটা সেফ নয়, সিকিউর নয়। সুতরাং সেখানে তাকে কে বাঁচাবে? আর রাজ্য সরকারের সুরক্ষা উনি নেবেন না নেবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার।